আলহাজ শামসুদ্দিন সাহেবকে মালা দিয়ে বরণ করবেন গাছুয়া ইউনিয়ন থেকে যুবদল, ছাত্রদল এবং এখানে পক্ষ হতে জিয়া মার্কেটের মোহাম্মদ রাশেদ, আমির সহ জিয়া মার্কেটের অসংখ্য নেতাকর্মী এখন ওনাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। আপনারা একটু জায়গা দেন। এ পর্যায়ে মালা দিয়ে বরণ করবেন। দিচ্ছি এ পর্যায়ে মালা দিয়ে বরণ করছেন সন্দ্বীপ উপজেলা ওলামা দলের নেতৃবৃন্দ। আজকের সন্দ্বীপের কৃতি সন্তান জনাব আলহাজ শামসুদ্দিন সাহেবকে মালা দিয়ে বরণ করছেন সন্দ্বীপ উপজেলা ওলামা দল। ধন্যবাদ। স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ মালা দিয়ে বরণ করবেন। আজকে আমাদের ভাই এতটুকু সময় নেই, আমি পরে দিয়া। এখন আমরা সরাসরি ওনার সাক্ষাৎকারে চলে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা দিয়ে দেন। এরপর যে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন স্বেচ্ছাসেবক দলের গাছুয়া ইউনিয়নের সদস্য সচিব সহ স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মী ওনাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা যেহেতু তীব্র গরমের মধ্যে সবাই অতিষ্ঠ হয়ে পড়েছে, আমরা সরাসরি ওনার কাছে চলে যাচ্ছি ওনার সাক্ষাৎকার নেওয়ার জন্য। আমি দেখছি এখান থেকে আসেন, আমরা একজন আছি। আমাকে দেন বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার সন্দ্বীপবাসী ভাইরা। আমার নাম অনেকে জানা নাই, আমি নাম বলছি হয়তো অনেকে জানেন। আমার মনে হয় আমার সন্দ্বীপের 95% লোক আমাকে চিনেন, জানে। এতে আমি আনন্দিত। আমি শামসুদ্দিন সাহেব, বাহার আলীর বাড়ি, গাছুয়া, সন্দ্বীপবাসী। আমি বাংলাদেশ আমেরিকা বসবাস করি। আপনাদের সবাই যেভাবে কষ্ট করে বহুত থেকে রৌদ্রের মধ্যে এসেছেন, তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। আপনাদের হয়তো মনের আশা ভরসা অনেক কিছু আপনাদের সাথে জড়িত। আপনারা সবাই যদি একাত্রিত না হয়ে যদি ছিটে পিটে হয়ে থাকেন, তাহলে আমি মনে করব দলের থেকে আপনারা দূরে আছেন। আমি চাচ্ছি আপনারা সবাই সম্মুখে আসেন প্লিজ। আমরা কারা বিএনপি নাকি? উত্তর দেন, আমরা কারা? আমরা জাতীয় আমাদের পরিচয় হলো দেশ নেতা তারেক জিয়ার সৈনিক, খালেদা জিয়ার সৈনিক, সন্দ্বীপের সৈনিক, সাহেব ভাইয়ের সৈনিক। আমরা সামনের দিকে এই সন্দ্বীপকে
এই সন্দীপকে আমরা আগে নিতে চাই। আপনাদের মধ্যে সুখ দুঃখ অনেক কিছু আছে, এই সুখ দুঃখ হয়তো অতীতে সম্ভব হয় নাই, কিন্তু সামনে যদি আপনারা যদি সব নেতা নির্ধারিত করতে পারেন যে চুরি করবে না, ডাকাতি করবে না, টাকা রাজধানী করবে না, অত্যাচারিত করবে না, বিভিন্ন প্রকারের লগে জড়িত ওদেরকে ভোট দিলে আপনারা সন্দীপের আশা আপনার পূরণ করতে পারবেন। আমরা এখনো করতে পারি নাই, কেন পারি নাই? এখনো কেন দূরে দূরে এখন আনাগোনা করছে? আপনাদের নীতি কর্তব্য থেকে আমি বলবো অন্যায় থেকে দূরে থাকেন, ন্যায় নীতি রাখেন, তাহলে দেশ উন্নত হবে, আপনি ফ্যামিলি উন্নত হবে, আপনিও উন্নত হবেন। আমার কথা হলো ভাই, আমি আমেরিকা বাংলাদেশও খুব সুখ শান্তিতে একটা বাংলাদেশের প্রেসিডেন্টের সুখ শান্তিতে থাকতে পারি। কেন আসছি আপনাদের কাছে, কেন আসলাম সেই প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করেন। প্রয়োজন বশত আমার প্রশ্ন আমি উত্তর দিচ্ছি। আমার সন্দীপের যারা চিটাং যাত্রী বা অন্য কোনো যাচ্ছেন কিন্তু পানিতে কেউ ডুবে মরছি আমরা দেখছি। আপনার যখন আমরা নদীতে পার হই, নদীর নৌকা, লঞ্চ, এগুলা যেন সেদিন আপনার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পড়তে আপনার মুখে পানি থাকে না। নিশ্চয় আপনি লঞ্চে নৌকা আমাদের এই সন্দীপের থেকে যাতায়াতের এক অবস্থা, তার ছাড়া কোনো ব্যবস্থা নাই। তো আমাদের আশা হলো, এটা আমার আগের থেকে আপনি দেখছেন আমি ক্যালেন্ডার বিতরণ করছি, সেখানে আমার উল্লেখ আছে আমরা কি সন্দীপকে কিভাবে গঠন করতে চাই। তো সন্দীপকে গঠন করতে হলে আপনাদেরও আগে আসতে হবে। আমি আহ্বান করব আপনার সন্দীপকে যদি আগে নিতে হয়, আমাদের প্রথম কথা হলো আপনার সন্দীপের ব্রিজ অথবা স্থলপথে যাতায়াতের পথের ব্যবস্থা করা। আমরা এটা করতে হলে আমাদের কি কি করণীয় আছে, অনেক কিছু আছে আমাদের মধ্যে। এখন যেটা করণীয় আমি এখন নির্দিষ্ট করবো না, কিন্তু এটা আমার প্ল্যান আছে। এটাকে কি করতে হবে, কেন করতে হবে, কিভাবে করতে হবে। প্রয়োজন বশত তারেক জিয়া এই সন্দীপবাসীর সাথে একদিন দেখা করবে, আপনাকে দেখাই দেব একদিন। সেও জিয়া সাহেব যখন প্রেসিডেন্ট জিয়া সাহেব বলছিল আমার সন্দীপ বলছিল, আপনাদের আছে জানা আছে কিনা সন্দীপটা আমার, ওই কথা বলছিল। কিন্তু সন্দীপটা আমার, তাহলে তার জিয়াও একদিন বলবে এটা সারা পৃথিবীর মধ্যে একটা দ্বীপ এত অবহেলিত নাই। আমাদের রোডের অবস্থা, জীবনযাত্রার অবস্থা, অনেক কিছু দুঃখ বোধ করতে হয়, গরিব অসহায় অনেক কিছু ভোগ করতে হয়। আমরা সুস্বাস্থ্যভাবে গরিবরা কিছু পাই না। সুসংগতভাবে যেটা আমাদের তারেক জিয়া 31 দফার মধ্যে উল্লেখ করছেন, সবাইকে একটা করে কার্ড প্রয়োগ করবেন, উঠার মাধ্যমে সবাই আপনার ব্যবস্থা পাবেন, খানা ফিনা যেটা দরকার সেটা ব্যবস্থা হবে, ইনশাল্লাহ হবে। এখন আমরা আসি সবচেয়ে বেশি 15 থেকে 20% আমরা সন্দীপবাসী প্রবাসী, 15 থেকে 20% প্রবাসী, আর সারা বাংলাদেশে আপনার 80%। তো তাহলে আমাদের সন্দীপকে কি করা উচিত? সন্দীপের প্রবাসীর টাকা দিয়া সারা বাংলাদেশে চলে, সারা বাংলাদেশের কাছে পুলিশ, আর্মি, যত অফিসিয়ালি চাকরিজীবী করে সবাই আমাদের প্রবাসীর দ্বারা চলে। আর গার্মেন্টস শিল্প যা আছে হয়তো কতটুকু বুঝতে পারে আমরা জানা নাই। কিন্তু এখন কথা হলো আপনাদের সন্দীপ করার ইচ্ছা আছে কিনা? আপনারা যদি সন্দীপ করার আছে, কে কে হাত তোলেন, কে কে সন্দীপ করার ইচ্ছা থাকে? ওই দূরের বন্ধুকে বলতেছি, সন্দীপ করার ইচ্ছা আপনাদের কার কার আছে? তাহলে হাত তুলে দেখান যে আমরা সন্দীপ করার জন্য আমরা একাত্মবদ্ধ। তাহলে আমাদের আরেকটা জিনিস, যখন আমাদের সংযোগ হয়ে যাবে তখন আমাদের আপনার ইন্টারন্যাশনাল গভীর সমুদ্র বন্দর আমাদের এখানে হবে। অতীতে ব্রিটিশ আমলে ছিল, আমরা বিলুপ্ত, কিন্তু এখনো হবে। তখন সারা পৃথিবীর সাথে আপনাদের যোগাযোগ হবে, আপনাদের আয় উন্নতি বাড়বে, কাজকর্ম বাড়বে। আর আমাদের তারেক জিয়া হাতে 1 কোটি টাকার 1 কোটির উপরে আমাদের চাকরি আছেন, পুলিশ, আর্মি এবং বিদেশ ফাটান। তো আমি মনে করি তারেক জিয়ার হাতকে এবং আমাদের হাতকে শক্ত করতে হলে আপনারা বিএনপিতে ভোট দিন, এটা ছাড়া কোনো বিকল্প নাই।
আপনারা ভুক্তভোগী হয়েছেন, তারেক জিয়া ভুক্তভোগী হয়েছে, আমিও হয়েছি। আমার বন্ধু বলবেন কিভাবে হয়েছি, উনি সামান্য আলোচনা করবেন। আমি আপনাদেরকে অনুরোধ করব বিএনপিতে ভোট দিন। আপনারা প্রত্যেকের বাড়ি বাড়ি ঘরে ঘরে শুধু এগুলা ছড়াইয়ে দিন। এটা ছাড়া হয়তো অন্যদিকে বিকল্প নাই, যদি সন্দীপকে উন্নত করতে হয়। এটা আমার কথা। আর কথা হলো, আপনারা যে অধিকভাবে এতভাবে যে কষ্ট করে সারা বিছিয়ে রয়েছেন হাজার হাজার মানুষ, আমি তাদেরকে যাচ্ছে কৃতজ্ঞ। এবং আমরা আশা করি আপনারা আমাদের সাথে একাত্মবোধ করবেন, তাহলে দেশকে আগায় নিব, এই আমাদের পরিকল্পনা। আশা করি আপনি বুঝতে পেরেছেন আমাদের ভাষা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে যারা স্বেচ্ছাসেবক দল, বিএনপির অঙ্গ সংগঠন সবাই এখানে এসেছে, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং যারা কাছে আশেপাশে এই ঘরের মধ্যে দাঁড়াইয়ে এই কথাগুলা শুনতেছেন, আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন, সবাইকে আমি সালাম জানাই এবং ধন্যবাদ জানাই। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। সন্দীপের কৃতি সন্তান, সন্দীপের রত্ন আলহাজ শামসুদ্দিন সাহেব, যিনি সন্দীপ বাসীর জন্য, সন্দীপের ধানের শীষে ভোট চাওয়ার জন্য, সন্দীপের মানুষকে সুখী সমৃদ্ধভাবে দেখার জন্য উনি সুদূর প্রবাস ইউএস থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এই তীব্র রৌদ্রের মধ্যে সন্দীপের জনগণ, সন্দীপের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ ওনাকে যে ভালোবাসা আজকে দেখিয়েছেন, এই জন্য আমাদের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ। সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। যেহেতু অনেক গরম পড়ে, আমি অতি অল্প সময়ের মধ্যে শামসুদ্দিন সাহেবের কিছু সামাজিক এবং রাজনৈতিক পরিসংখ্যান আপনাদের কাছে উপস্থাপন করতেছি। ধন্যবাদ। আমি এ পর্যায়ে আপনাদের মাঝে আলহাজ শামসুদ্দিন সাহেবের কিছু সামাজিক ও রাজনৈতিক কার্যক্রমের কিছু অংশ আপনাদের মাঝে উপস্থাপন করছি। আলহাজ শামসুদ্দিন সাহাব কন্ট্রাক্টর কর্পোরেশন ইউএসএ, তিনি সাবেক ইউএস বিএনপির উপদেষ্টা ছিলেন। সাবেক শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সহ 90 এর স্বৈরাচার আন্দোলনের অন্যতম সদস্য ছিলেন এই আলহাজ শামসুদ্দিন সাহেব। তিনি যে সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন, যে সামাজিক বিষয়গুলো সমাজের জন্য যিনি যে জিনিসগুলো প্রতিষ্ঠিত করেছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে আজিজ নাহার জামে মসজিদ, গাছুয়া সন্দ্বীপ, চট্টগ্রাম। তিনি প্রতিষ্ঠিত করেছিলেন SN ইন্টারন্যাশনাল স্কুল, আগ্রাবাদ, চট্টগ্রাম। তিনি 2টি নুরানি হেফজখানা প্রতিষ্ঠিত করেছেন, যার মধ্যে একটি 3তলা ভবনের নির্মাণ কাজ চলমান রয়েছেন। সন্দ্বীপ ও চট্টগ্রাম শহরে চক্ষু শিবির, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করে থাকেন তিনি নিয়মিত। প্রিয় নেতা তারেক জিয়া এবং ওনার ছবি সহ জনসাধারণের নিকট ফ্রি ক্যালেন্ডার উনি বিতরণ করে থাকেন। উনি SSC শিক্ষাবর্ষে রেড কিচেন সন্দ্বীপ গাছু ইউনিয়নের ভারপ্রাপ্ত দায়িত্ব ছিলেন। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণা শুনে ওনার বড় ভাই মুক্তিযোদ্ধা গাজী জয়নাল আবদিনের সাথে সহকারী মুক্তিযোদ্ধা হিসেবে যুদ্ধে অংশগ্রহণ করেন। 1971 সালে ওনার মামা জনাব শহীদ ফখরুল ইসলাম বেঙ্গল রেজিমেন্টের চট্টগ্রামের নায়ক ছিলেন, যাকে পশ্চিম পাকিস্তানিরা শহীদ করেন নির্মমভাবে। যার কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার পরিবারকে প্রতি মাসে 5,000 টাকা করে দিতেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রেসিডেন্টের সময় তার মামার বাসায় মামি সহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে সাক্ষাৎ করার ওনার সুবর্ণ সুযোগ হয়। 2018 সালে
নির্বাচনে স্বৈরাচারের সময় বিএনপি থেকে চট্টগ্রামে 3 আসন থেকে যে 2 জনকে মনোনয়ন করা হয়েছে তার মধ্যে উনি দ্বিতীয় স্থান অর্জন করেন। এই জন্য তিনি আমাদের প্রিয় নেতা দেশ নায়ক জনাব তারেক রহমানকে ওনার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছেন। 2018 সালে নির্বাচনের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য ঢাকার বিভিন্ন অফিসে, ঢাকার বিএনপির অফিসে উনি একটি চেক প্রদান করেন। এই সময় রুহুল কবির রিজভী সাহেবের সহায়তায় প্রিয় নেতা তারেক জিয়ার সাথে উনি ফোনে কথা বলার সুযোগ পান। এর কিছুদিন পর ওই চেকের নাম্বারের মাধ্যমে ভারতীয় এর স্বৈরাচার গোয়েন্দারা ওনার পরিবার সহ সব তথ্য খুঁজে বের করে ঢাকা এয়ারপোর্টে ওনাকে কয়েকবার গুম করার চেষ্টা করে। ওনাকে ইমিগ্রেশনে ওনার পরিবার থেকে আলাদা করে বিএনপি করার কারণে হেনস্থা করে এবং কোনো প্রকার বিএনপির কর্মকাণ্ডে ডোনেশন না করার জন্য এবং বিএনপি সমর্থন না করার জন্য ওনাকে চাপ প্রয়োগ করেন। উনি তাদের কথা সম্মতি না হয়ে না প্রদান করায় তারা ওনার হাতের আঙ্গুলের ছাপ ছবি সহ নেন এবং হুমকি প্রদান করেন। কয়েক ঘন্টা যেহেতু আমেরিকান কাউন্সিলের যে সিস্টেম রয়েছে ওই সিস্টেমের কারণে ওনাকে ছেড়ে দিতে বাধ্য হয়। 2021 সালে করোনার সময় পুরা সন্দ্বীপে উনি খাদ্য সামগ্রী বিতরণ করেন। উনি আমেরিকান 2025 সালে জনাব ফখরুল ইসলাম আলমগীরের সাথে নিউ ইয়র্কে সাক্ষাতের সময় স্বৈরাচার আওয়ামী লীগের দোসরের বিরুদ্ধে অবস্থান করেন এবং জনাব তারেক জিয়া সবাইকে নিয়ে যে দেশ গঠন পরিচালনা করবেন এমনটাই উনি ওখানে বক্তব্য প্রদান করেন। বিএনপি ক্ষমতা থাকার সময় উনি প্রিয় নেতা তারেক জিয়াকে ওয়াশিংটন এয়ারপোর্টে সরাসরি অভ্যর্থনা জানান এবং নিউ ইয়র্কে এক সেমিনারে ওনার বক্তব্য থেকে উপস্থিত অংশগ্রহণ করেন। আমেরিকাতে ওনার বাড়ি সব বাড়িগুলোতে উনি ওনার ছবি সহ জিয়া পরিবারের ছবি উনি ওখানে খোদাই করে রেখেছেন। 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিএনপি নিউ ইয়র্ক কমিটির অন্যতম সদস্য ছিলেন। 2025 সালে উনি বিএনপির কার্যালয়ে অফিস খরচের জন্য এবং কম্পিউটার ক্রয় করার জন্য উনি ওখানেও চেক প্রদান করছেন। এ হচ্ছে মানে কিছু ওনার কর্মকাণ্ডের বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বিজয় ধরো সম্মানিত উপস্থিতি, আমাদের গাড়ির বহর